আল্লাহ বলেন 350 বছর আদম নবী লজ্জায় আর শরমে আসমানের দিকে তাকাইছে না। ওই যে আমার মালিক নিষেধ করছিল ফল খায়ও না, শয়তানে ফল খাওয়ায়া দিল। সেই শরমে আর লজ্জায় আসমানের দিকে তাকায় নাই। আর আমরা এর থেকে কত জঘন্য জঘন্য গুনাহ মিনিটে মিনিটে করি রে, তারপরও আমার মালিকের জমিনে বুকটা ভোলায়া হাঁটি। আল্লাহ কয় আদম তো নিজের থেকে অন্যায় করে নাই, শয়তান তারে বিভিন্ন ভাবে এটা খাওয়ায়া দিছে। আদম তো ভুল করে নাই, আদম রে খাওয়াইছে, আদম ইচ্ছা করে খায় নাই, এটা তো অপরাধ না। কিন্তু আদম এই লজ্জায় আর শরমে 350 বছর খালি কাঁদছে। আর আমরা গুনাহের পিএইচডি করি, গুনাহ করতে 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 পিএইচডি করে ফেলি। এরপরেও জমিনে বুক ফোলায়াটি, ভিতরে কোনো অনুতপ্ত নাই, অনুশোচনা নাই, বুক ফোলায়া হাঁটে। আল্লাহ বলে বান্দারে, এই জমিনে আমি পাঠাইছিলাম তোদেরকে খাওয়ার জন্য না, ঘুমানোর জন্য না, মাস্তানি করার জন্য না, মন গড়া জীবন কাটানোর জন্য না। আমি আল্লাহ সংক্ষিপ্ত সময়ের জন্য পাঠাইছি, শুধুমাত্র পরীক্ষাটা দেওয়ার জন্য। দুনিয়াতে মাদ্রাসা, কলেজ, ভার্সিটিতে আমরা যেমন পরীক্ষা দেই, পরীক্ষার সময় সীমা হলো 3 ঘন্টা। কথা কয় না? 3 ঘন্টা সময় দেওয়া হয় পরীক্ষার হলের ভিতরে। 3 ঘন্টা পরে জোর করেও হলের ভিতরে থাকা যায় না। আল্লাহ বলেন আখিরাতের সময় আর তোমার 60 বছরের সময়টা 2-3 ঘন্টাও না, আরো কম। তাহলে আল্লাহ ঠিকই ঘন্টা হিসাব করে পাঠাইছে। এটা পরকালের 1 ঘন্টা, দুনিয়ায় কয়েক বছর। আল্লাহ বলে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পরে যদি আপনি কলম কামড়াইতে থাকেন, সময় কি আপনার জন্য অপেক্ষা করবে? 3 ঘন্টা পরে আপনি যদি এখনো লিখছি না, আপনারা থাকতে দিবে? আল্লাহ বলেন দুনিয়ার জমিনে পাঠাইলাম পরীক্ষা দেওয়ার জন্য। বান্দা দুনিয়াতে আইসা খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় এই স্লোগান লইয়া চলতেছে। অথচ আমি যে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলাম একবারও খেয়াল করলি না। এবং শুন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন অনর্থক বানাই না, অকারণে বানাই নাই, নিজ প্রয়োজনে বানাই নাই। বান্দারে, তোরা কি মনে করছ আমি তোদেরকে অনর্থক বানাইছি? না বান্দা না, অনর্থক বানাই নাই। কেন বানাইছি? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব আর দানব 2টা জাতিরে বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বলুন তো দেখি কেন বানাইছে? গোলামির জন্য। আপনারা কি আমার কথা শুনতেছেন? মাইকের আওয়াজ কি যায়? তেরা মরা মানুষের মতো বইরেছেন কেন? আমি কি কোনো গুরুস্থানে বসেছেন আমারে? তাহলে হা না কুস্তি কর না, আমার কথা কি শুনেন? তাহলে আল্লাহর রাস্তায় মুখটা লড়ান। এইভাবে যে বুবার মতো বসে রয়েছেন, আমি মনে করি আমার কথা বুঝেন না, তাই আরেকটা কথা বলার আগ্রহ বাড়ে না। আপনারা আমার আগ্রহ বাড়াইতে, মুর্দার মতো বসে থাকলে হবে না। বলুন আল্লাহ কি আমরা অনর্থক বানাইছে? কেন বানাইছে? ইবাদতের জন্য বানাইছে। বলুন তো আমরা যারা এখানে বসে রয়েছি 24টা ঘন্টা সময় কিন্তু রাইতে দিন আমরা দিছে। কয় ঘন্টা? রাইতে দিনে 24 ঘন্টা সময় দিল। জবাব দেন আমারে, আমার মালিকরে আমরা ডেলি কয় ঘন্টা সময় দেই? এমন হিসাব আছে যে 1 মিনিটও দেয় না। ঠিক না বেটি? আল্লাহ কয় সময়ের হিসাব আমি নিব।
প্রতিটা সময়ের পাই পাই করে হিসাব নিব। আমার দেওয়ার সময় আমারে দিলি না, মন গড়া জীবন কাটাইলি, আমারে একবারও সময় দিলি না। আমি কি মনে করছি এমনি ছেড়া দিব? আল্লাহ কি কেউরে কোনো সময় ছেড়া দেয়? সার দেয় রে, কিন্তু ছেড়া দেয় না। আল্লাহ বলে বান্দা শুন, আমার দয়া মায়া শুধু দেখছস, আমার শুধু খালি দয়া মায়াটা দেখছস। আমি আল্লাহর আযাব আর গজব বান্দা দেখছস নাই। দুনিয়ার জমিন আল্লাহর নাম হলো রহমান। বলেন দুনিয়াতে আল্লাহর নাম কি? রহমান অর্থ হলো মায়া দয়া বেশি, এই জন্য দুনিয়ায় এই নামের প্রভাব বেশি। রহমান মায়া দয়া বেশি হওয়ার জন্য আকাম কোখামের পিএইচডি করলেও আমার মালিক আসার দিয়া মারে না। যেই পরিমাণ আকাম কোখামের পিএইচডি আমরা করি, আল্লাহ যদি চায় তাহলে ফেরেশতাদেরকে দিয়া একটা আসার মাইরা জাগাত মাইরা নিতে পারে, কিন্তু মারে না। কেন জানেননি? আল্লাহর নাম রহমান। আমার মালিকের মায়া দয়া বেশি। মায়া দয়া বেশি গো। আল্লাহ কয় আমার মায়া দয়ায় আমি তোরে মারতে পারি না। ফেরেশতা আসে আমাদেরকে মারার জন্য। যখনই কেউ জেনা করে, যখনই কেউ সুদে লাগে, যখনই কেউ বোতল টানে, যখনই কেউ বেপরদায় চলে, গজবের ফেরেশতা আসে রে তারে মারার জন্য, কিন্তু আল্লাহর মায়া দয়ায় মারতে দেয় না। আল্লাহ বলে আমার মায়া দয়া বেশি, কিন্তু বান্দারে মায়া দয়া বেশি কথা ঠিক, কিন্তু দুনিয়ায় আমার মায়া দয়া বেশি। সবার জন্য, আস্তিকের জন্য মায়া, নাস্তিকের জন্য মায়া, আল্লাহ মানলেও মায়া, আল্লাহ না মানলেও মায়া। কিন্তু এই মায়া কিন্তু পরকালে সবার জন্য হবে না। পরকালে আল্লাহর নাম রহিম। আল্লাহ কয় পরকালে শুধু মুমিনের জন্য আমার মায়া দয়া থাকবে, কোন নাফরমানের জন্য আমার মায়া দয়া থাকবে না। দুনিয়াতে মায়া দয়া পাইয়া যেমনে মনে চায় এমনে চলছ, হাসরের মাঠে আল্লাহ কিন্তু কোন নাফরমানের জন্য মায়া দেখাবে না। কথা কি ক্লিয়ার? আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আমার মায়া দয়া তোরে বাঁচায়া দেয়, কিন্তু পরকালে শুধু মুমিনের জন্য আমার মায়া মহব্বত, নাফরমানের জন্য আমার মায়া থাকবে না। এই জন্য আপনাদেরকে বলি, আমার আল্লাহ বলেন তোরা কি মনে করছ আমি তোদেরকে ছেড়ে দিব? না না, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় তোদের জন্য অপেক্ষায় আছে জাহান্নাম। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছ তাদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবি। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। এ যুবক ভাইরা, সীমা লঙ্ঘন যারা করলো যুগের পর যুগ জাহান্নামের ভিতরে থাকবি রে। আর সেখানে থাকার পরে মানুষগুলি এমন ভাবে চিৎকার মারবে পানির পিপাসার কারণে, কলিজা পাটা পিপাসা লাগবে। হাজার হাজার বছর হাসরের মাঠে থাকার পরে, জাহান্নামের ভিতরে ঢোকার পরে প্রচন্ড গরমে আর আগুনে পোড়ার কারণে পিপাসার মাত্রা বেড়ে যাবে। আল্লাহর দরবারে পানি 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 বলে চিৎকার দিবে রে। একদিন দুই দিন নয়, কিতাবে লেখছে 1000 বছর পর্যন্ত বলবে আল্লাহ পানি দেন পানি দেন পানি দেন পানি দেন। আল্লাহ কয় বান্দারে 1000 বছর পানির জন্য চিৎকার দিবি, একবারও আমি তোর দিকে তাকাবো না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে নাফরমানটা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলবে মালিক
আপনার নাফরমান পানি চায়, পানি চায়। আল্লাহ তখন বলে, দুনিয়ার জমিনে আমার মায়া দয়া দিয়া তারে ঘিরায় রাখছিলাম। কত নাফরমানি করছে বান্দা, জেনার পিএইচডি করছে, বোতল খাইছে, বেফরদায় চলছে, আমি আল্লাহর হুকুম মানে নাই, আমার নবীর তরিকায় চলে নাই। তারপরেও বান্দা যখন পানি পান করতে চাইছে, টিউবওয়েলের পানি নাফরমানের জন্য ঠান্ডা করে দিছি। আল্লাহ বলেন, বাংলা দুনিয়ার জমিনে এই যে শীতের সময়, এখন পানি টিউবওয়েলের হয় গরম। গরমের সময় তো পানি গরম হওয়ার কথা, কিন্তু আল্লাহ গরমের সময় পানি ঠান্ডা করে দেয়। ঠান্ডার সময় তোরে পানি ঠান্ডা হওয়ার কথা, টিউবওয়েলের পানি গরম করে দেয়। আল্লাহ কয়, এত নাফরমানি করার পরেও আমি তো জন্য পানির ব্যবস্থা করছি, মিষ্টি পানির ব্যবস্থা, ঠান্ডা চাষ, ঠান্ডা পানির ব্যবস্থা করছি। এরপর আমি আল্লাহর গোলামি করলি না। 24টা ঘন্টার ভিতরে 1টা ঘন্টা আমারে দিলি না, আমারে দিলি না, আমারে দিলি না। মন গড়া জিন্দেগি চালাইলি, যেমনে মনে চাই এমনে চললি। হায় রে বান্দা, একবারও চিন্তা করলি না আমি তোরে সীমা রেখার ভিতরে রাখছি, সময় কিন্তু বান্দা দিয়া দিছি। এত সময়ের ভিতরে আমি আল্লাহ তোরে পরীক্ষার হল থেকে বাহির করে দিব, এরপরও তুই মন গড়া চললি। যুবক ভাই, পরীক্ষার হলে পরীক্ষা দিতে আসছি, সময় শেষ, 1টা সেকেন্ডও হলে থাকতে দিবে না। এমনকি প্রতিদিন মালাকুল মউত আজরাইল আমার সঙ্গে আপনার সঙ্গে কমপক্ষে 5 বার দেখা করে। হয় বা কমপক্ষে 5 বার। কেন আসে জানেন? আপনার সঙ্গে ছবি মিলায়, আপনার চেহারা আর ছবি মিলায়া দেখে টাইম হইছেনি, আবার চলে যায়। প্রতিদিন দেখা করে, কিন্তু কোন সময় আজরাইল আইসা দেখে আমরা কেউ জানাতে আসি, কোন সময় আজরাইল দেখে বোতল খাইতেছি, কোন সময় আজরাইল দেখে সুদে টাকা লাগায়া রাখছি, কোন সময় আজরাইল দেখে ফুর্তি আমতে আসি। অথচ ছবি আর আপনার চেহারা বারবার দেখতেছে, যদিও আমরা দেখি না। ফেরেশতা প্রতিদিন সাক্ষাৎ করে। যেদিন ডাক পড়ে যাবে গো, সেদিন কিন্তু 1টা সেকেন্ডও আর আপনাকে সময় দেওয়া হবে না। আল্লাহ কয়, বান্দা রে, আমি আল্লাহ তোরে সময় দিলাম, সময়ের কসম করে পর্যন্ত বললাম, ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। এতভাবে বলার পরেও তোরা সোজা হইলি না। এখন বুঝি জাহান্নামে পইরা পানি চাস, চাইলে কি দিব? কথা কয় না? দুনিয়ান আল্লাহর নাম হইল রহমান, পরকালে আল্লাহর নাম নাফরমানের জন্য রহমান থাকবে না। এক কথা কি শুনতেছে? আপনারা উড়াউড়ি করতেছেন না, এমনি মন ভেঙে লাইছেন। শ্রোতার যে কোয়ালিটি, আরো যদি উড়ে আনতে তো আরো সব বনস করলিবেন আমার। আপনারা মোনাজাত পর্যন্ত কেটে থাকবেন, হাত তুলেন, টানা ভাই হাত তুলেন। হাত তো অনেকে লামায় রাখছে যে একটা উড়ায় না, এর লক্ষণ বড় খারাপ। এ যাইতো গা মোনাজাতের আগে আপনি হাত তুলেন। কোন বলে আমরা ওয়াদা করতেছি মোনাজাত পর্যন্ত থাকুন, তাই নিয়ত করলি শুনি হাত লামায়। অন যদি কেউ উঠে, এটা মুনাফিক হয়ে যাবে, কারণ ওয়াদা বর খারাপ করছে। আমি খালি কমু কেডা যায় রে, আপনারা সবে মুনাফিক যায়, দেন মান সম্মান ইজ্জত সব নষ্ট করে দেন। কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন। বলুন, আমি কি আপনাদের সামনে কোনো গিচ্ছা কাহিনী বলতেছি? ওয়াজ বুঝেন না এই কারণে, কারণ গিচ্ছা শুনতে শুনতে জীবন শেষ, বাপ দাদাদের গল্প শুনতে শুনতে বাড়ির যান, কিন্তু কোরআন হাদিসের কথা কম শোনার কারণে আপনাদের মনোযোগী খুব কম। আমার প্রশ্ন হলো, রাতের ঘুম হারাম করে এখানে বসছেন কি বাপ দাদার গিচ্ছা শুনবার লেগা, কাল্পনিক গল্প শোনার লেগা? আফসোস, আমাদের দেশের আলেমরাও রাতের 12টার পরে বাপ দাদার গিচ্ছা টান মারে, সারা মাহফিলে একটা কোরআনের আয়াত সাপ্লাই দেয় না। আপনাদের জন্য আফসোস যে আপনারা এতক্ষণ সময় গিচ্ছা শুনবার লেগে বসে থাকেন।
আর খান্দায়া মান্দায়া যায় খো বাপরে বাপ বক্তা খিতা কইয়া খান্দাইছে কোরআনের একটা আয়াত কইছে আপনাদের হাতে পায়ে দড়ি বলি আল্লাহর কসম আমার জীবনেও কোনো ওয়াজ মাহফিল আমি কিচ্ছা কইছি না আমি আপনাদের সামনে কোনো কিচ্ছা কইতাম না 10টা মিনিটও যদি বসেন মনোযোগ দেয়া শুনেন ডাইরে মামা ছায়েন না এটি খুব বিরক্ত লাগে আমার কাছে উড়াউড়িও করেন না ছায়েনও না একেবারে মনোযোগ দেন আমিও বেশি তো সময় আপনাদের নষ্ট করব না তবে কথা যা শুনবেন মনোযোগ দিয়ে শুনতে হইব একটা কথা মন গড়া বলবো না মনোযোগ দিয়ে শুনেন আশেপাশে যেটি দাঁড়ায় কথা কয় টান দেয়া বসাইলে ডিস্টার্ব করালে দিবেন না বলুন হাসরের মাঠে কি মায়া দয়া আল্লাহর থাকবো এখন যেমন নাফরমানি করলো ভানি খাওয়ায় আল্লাহ বলে আমার নাম রহমান এটা হলো দুনিয়া পরকালে আল্লাহ শুধু মুমিনের জন্য মায়া দয়া থাকবে কোন নাফরমানের জন্য মায়া দয়া থাকবে না তো মানুষ যখন জাহান্নামে যাবে আর বলবে আল্লাহ একটু পানি দেন কলিজা ফেটে যায় একটা দুইটা দিন নয় গো 1000 বছর শুধু পানি 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 বলে চিৎকার দিবে আল্লাহ কোনো জবাব দেয় না জবাব দেয় না রে 1000 বছর পরে আল্লাহ বলবে ফেরেশতারা রে নাফরমানটা কি চায় ফেরেশতারা কয় আল্লাহ 1000 বছর ধরে খালি একটাই কয় পানি দিতেন আল্লাহ কয় নাফরমানে পানি চায় ইল্লা হামিমা ওয়া গাসসাকা আল্লাহ বলেন পানি দে ইল্লা হামিমা ওয়া গাসসাকা এমন একটা পানি সেদিন আপনি আমাকে দেওয়া হবে যেই পানিটা ইল্লা হামিমা ওয়া গাসসাকা আমাদের শরীরের রক্ত পুজ বিষাক্ত পানিগুলা আগুনে পুড়ে পড়ে যে শরীর থেকে পুজ বাহির হইছে এই পুজগুলা জাহান্নামের নিচে টকবক টকবক আগুনে করতে থাকবে এই পানিগুলা লোহার পেয়ালায় লইয়া আল্লাহ বলবে দে নাফরমানরে পানি পান করায়া দে নাফরমান 1000 বছর পানির জন্য পিপাসা সেদিন ঠান্ডা পানি না গরম পানি একবারও তার দেখার সময় নাই যেই মাত্র পানি দিল রে পানিটা পান করার সাথে সাথে দুনিয়ার গরম পানি না এটা জাহান্নামের আগুনের গরম এই পানিটা যখন তার মুখের ভিতরে নিল পান করার জন্য জিহ্বা সহ গলা সহ ভিতরের নারী বুড়ি যা আছে সব গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে জাহান্নামীর একটা চিৎকার দিয়ে বলবে মালিক কেমন পানি দিলা গো কেমন পানি দিলা এমন পানির কথা তো আপনার কাছে আমি বলি নাই 1000 বছর ধরে পানি 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 বলে চিৎকার দিলাম আল্লাহ এমন একটা পানি দিলেন যে ব্যথা বাড়ায়া দিলেন কষ্ট বাড়ায়া দিলেন কলিজা ছিদ্র হয়ে গেল ভিতরের নারী বুড়ি গুলি গলে গেল কেমন পানি দিলা গো চিৎকার দেওয়া শুরু করবে আল্লাহ তখন যে উত্তরটা দিবে সেই উত্তরটা জাহান্নামীর জন্য মানসিক শাস্তি হয়ে যাবে সে তো তার চিৎকার দিয়ে বলবে আল্লাহ কেমন পানি দিলেন কষ্ট বাড়ায়া দিলেন ভিতরের তো আর কিছু নাই নারী বুড়ি গেল গা আল্লাহ তখন ঠান্ডা মাথায় একটা উত্তর দিবে জাযাআউ ইফাকা এই উত্তর আসবে এই উত্তরটা শোনার পরে জাহান্নামীরা মানসিক টেনশনে পড়ে যাবে গরম পানি পান করার কারণে শারীরিক কষ্ট বেড়ে গেল আর আল্লাহ যে উত্তর দিয়েছে এটার কারণে মানসিক কষ্টটা তার বেড়ে গেছে মানসিক কষ্ট বেড়ে গেছে আল্লাহ কয় জাযাউ ইফাকা বুঝ বন্দা এখন কেমন লাগে কথা কি বুঝতেছে আল্লাহ কয় বুঝ যখন মজা কেমন লাগে দুনিয়ার জমিনে আমি তোরে
ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইলাম একটা পরীক্ষা দেওয়ার জন্য। বান্দারে তুই পরীক্ষা না দিয়া ফাজলামি শুরু করছস। সময় মাত্র 60 বছর। এই 60 বছর আখিরাতের মাত্র কয়েক ঘন্টা। ওই হিসাব করে আপনারে পাঠাইছে পরীক্ষা দেওয়ার জন্য। এই কয়েক ঘন্টা সময় তুই আকাম কুকাম কইরা পিএইচডি করে বসে রইছস। দুনিয়ায় তোরে দিলাম পরীক্ষার কোনো পরীক্ষা দেওয়ার জন্য। তুই যত আকামের রাজনীতি করলি, যত আকাম কুকামের পিএইচডি করলি, তোরে তো আমি দুনিয়ায় পানি দিছি, ঠান্ডা পানি, গরম পানি, মিষ্টি পানি, শরবত বানায়া খাওয়াইছি। কিন্তু আমার নাফরমানি করলি, আমি আল্লাহর গোলামি করলি না, নবীর তরিকায় চললি না। আজকে আমার কাছে এসে পানি চাস। বান্দারে বহু পানি দুনিয়ায় পান করাইছি, আমার গোলামি করস নাই। আজকে এখানে আসছ, নে বিষাক্ত পানি আর রক্ত আর পুষ পান কর। নারী বুড়ি সব পায়খানার রাস্তায় বাহির হয়ে গেছে। আল্লাহ কয় এখন বুঝো মজা কেমন লাগে। ভয়াবহ একটা পরিস্থিতি হবে গো, উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। মুরব্বী বাবাদেরকে বলি, বিশেষ করে যুবক ভাইদেরকে বলি, ওয়াজ মাহফিলে আমরা আসি সাধারণত দিলটারে নরম করার জন্য। জীবনের সব গুনার উপরে লজ্জিত হইয়া দিনই কথা শুই না বাড়িতে যাওয়ার কথা। আজ ওয়াজ মাহফিলে এগুলা চলে না। এখন অধিকাংশ মাহফিলে বক্তায় 8-10টা গানই গায়। মানুষের দিল মরে গেছে। জাহান্নামের বয়ান শোনানোর কথা ছিল, জান্নাতের বয়ান শোনানোর কথা ছিল, নামাজের কথা বলার দরকার ছিল, সুদের বিরুদ্ধে বলার দরকার ছিল, ঘুষের বিরুদ্ধে কথা বলার দরকার ছিল, মানুষ গুনার থেকে ফিরে আসার কথা ছিল। এখন এই গুনাহ চলে না, এখন চলে বাপ দাদার ইচ্ছা। কাল্পনিক যত কাল্পনিক গল্প, ছড়ি বইয়ের গল্প এখন ওয়াজ মাহফিলে চলে। এর দ্বারায় মানুষের দিলের কোনো পরিবর্তন হয় না, মানুষের দিলটাও নরম হয় না। যাওয়ার সময় একবারও নিজের গুনার উপরে লজ্জিত হয় না। এ যুবক ভাই, হাতে পায়ে ধরে বলি, দিলের কান লাগায় শুনেন। আগামী কালকে চাইলেও আপনি মাহফিলে আসতে পারবেন না, এখানে বসতেও পারবেন না। এটা আপনি আমার জীবনের শেষ মাহফিল হতে পারে রে। এখানেই না, আগামী 1 বছর পরে মাহফিল হবে। 1 বছরে আমি থাকবো না, আপনি থাকবেন, কোনো গ্যারান্টি আছে? আর এখনো যদি বাড়িতে যান, গিয়া সাথে সাথে ঘুমাবেন না, সেটাও জানি। মোবাইলে টিপতে টিপতে ফজর পর্যন্ত। তাহলে এখানে বৈশা যদি আমার জীবনের সব গুনার উপরে লজ্জিত হইয়া, জীবনের কৃতকর্মের উপরে মাপ ছায়া আল্লাহর দরবারে তওবা করে বাড়ি যাই, তাহলে জীবন পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, আমি একটা মেসেজই আপনাদেরকে দিয়ে যাব। এটা হলো আমার আয়াতের শুরু অংশ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নেক আমল করবি, ঈমান আনবি, ঈমান আনার পরে নেক আমল করবি, আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানাবো। এটা সাধারণ কথা না। আল্লাহ ওয়াদা দিছে আমাদেরকে জান্নাতের মেহমান বানাবে। শর্ত হলো ঈমান আর নেক আমল। কথা হয় না? ঈমান বলতে কি বুঝলাম একটু আগে বুঝাইছি, যে সুদ খায় নিজের ঈমানদার দাবি করে, ঘুষও খায় নিজের ঈমানদার দাবি করে, এমন ঈমানদার নয়। আর একজনের জায়গা দখল করে বসে আছে, এরকম ঈমানদার। এমন ঈমানদার নয় রে। সাহাবীদের মতো ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরাম ঈমানের উপরে অটল থাকছে, ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে, তাই তো জান্নাতি সার্টিফিকেট দুনিয়াতে পেয়ে লইছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। এমনকি দুনিয়ায় থাকা অবস্থায় তাদেরকে ফেরেশতারা সালাম দিত। অসংখ্য সাহাবীদেরকে আল্লাহ নিজেও সালাম দিছে। কেন জানেন? পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস। বলুন আমরা ঈমান আনবো কার মতো? সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনবো।
আল্লাহর হুকুম সাহাবীদের মতো পালন করব, নবীর তরিকা সাহাবীদের মতো পালন করব। আল্লাহরে কতটুক সাহাবায়ে কেরাম মহব্বত করত, নবীর ভালোবাসা সাহাবীদের প্রতি কেমন ছিল, এরকম ভালোবাসা আমাদের দরকার আছে না? না। আমার যুবক ভাইরা, ইমানের পরীক্ষা হবে গো। নবীদেরকেও আল্লাহ পরীক্ষা করছে রে, নবীদেরকেও আল্লাহ পরীক্ষা করছে। দাউদ নবীরে পরীক্ষা করছে, আইয়ুব নবীরে 18 বছর পরীক্ষা করছে। এরপরে জাকারিয়া নবীরে করাতের নিচে টুকরা করে আল্লাহ পরীক্ষা করছে। ইব্রাহিম খলিলুল্লাহরে বারবার পরীক্ষা করছে। নূহ পয়গম্বরে 950 বছর পরীক্ষা করছে। আমাদের নবীর উপর মুসিবত পরীক্ষা গেছিনি, খাদা হয় না। তাহলে নবীদের উপরে যদি পরীক্ষা হয়, তোমারে আর আমারে পরীক্ষা ছাড়া ছেড়ে দিব? পরীক্ষা হবে গো, ইমানের পরীক্ষা হবে। সাহাবীদের যুগেও পরীক্ষা হয়েছে ইমান আনার কারণে। ইমান আনার কারণে তাদেরকেও গরম তৈলের মধ্যে ছেড়ে দিছে। গোশত আলাদা, হাড্ডি আলাদা হয়ে গেছে। এরপরও তারা ইমান ছাড়ে নাই, ইমান ছাড়ে নাই, পরীক্ষা দিছে, ইমানের পরীক্ষা। ফেরাউনের যুগে ফেরাউনের বউ আসিয়া ইমানের পরীক্ষা দিয়ে জান্নাতে গেল। ফেরাউনের মেয়ের দাসী, মেয়ের চাকর, উনিও কিন্তু জান্নাতে গেছে। সুবহানাল্লাহ। ফেরাউনের কাজের মহিলা যদি জান্নাতে যেতে পারে পরীক্ষা দিয়া, আসিয়া যদি যেতে পারে পরীক্ষা দিয়া, নবী রাসূলগণকে আল্লাহ দিল পরীক্ষা। সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে পাইল পরীক্ষা। তুমি আর আমি যদি নিজের ঈমানদার দাবি করি, বলো না আমাদের উপরে পরীক্ষা আছে না? না, পরীক্ষা আছে রে। পরীক্ষা ছাড়া আল্লাহ জান্নাত দিবে না, পরীক্ষা ছাড়া আল্লাহ জান্নাত দিবে না। কত সাহাবীরা ইমানের পরীক্ষা দিতে গিয়া দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পাইছে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নবীর যুগের সাহাবীরা ইমান আনার কারণে তারা কিন্তু নির্যাতনের শিকার হইছে। এমনকি নির্যাতনের স্টিম রুলার তাদের উপরে চাপায়া দিছে। এমনকি নির্যাতনের কারণে আমার মালিক অসংখ্য আয়াত নাজিল করে তাদেরকে সান্ত্বনাও দিছে। এত নির্যাতন সহ্য করছে শুধু ঈমান রক্ষার্থে। হযরত বেলাল হাবশী ঈমান আনছে অপরাধ একটাই, জিহ্বা পর্যন্ত পেরাক মারা হইছে। নাউজুবিল্লাহ। জিহ্বাটারে টান দিয়া পেরাক মারছে। পেরাক জানে আল্লাহ আল্লাহ না বলতে পারে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো একজন সাহাবী, বেলাল ছিল কালো সাহাবী। এই কয়েকটা কালো আছে আল্লাহর কাছে তাদের বড় দাম। লুকমানে হাকিম একজন কালো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কালো, বেলাল উনিও ছিলেন কালো, কিন্তু এদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ার কারণে ওনার পিছন দিক দিয়া কোনো গোশত ছিল না। গরম 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 কয়লার মধ্যে ওনার শোয়া রাখত। শরীরের গোশত খসে খসে জমিনে পড়ে যেত। শুধু একবার কালেমা চারার জন্য এত নির্মম নির্যাতন। এরপরও বলছে এক আল্লাহ। সুবহানাল্লাহ। হযরত বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া মদিনার অলিতে গলিতে টেনে টেনে নিয়ে গেল। কালো বিলালটা যেন লাল হয়ে গেছে। একটাই অপরাধ রে, কালেমা পড়ছে। কত নির্যাতন, কত নির্যাতন, কিন্তু জবান দিয়া বলছে এক আল্লাহ। ফেরাউনের বউ পর্যন্ত এই পরীক্ষায় উত্তীর্ণ হইল। ফেরাউন্না ছিল, নাম ছিল পেরাক ফেরাউন। কি ফেরাউন? আসিয়া যখন কালেমা চারে না, মুসার আল্লাহর উপরে ঈমান আনছে। ফেরাউন্না কয় আমি তুই খোদা,
আমার উপরে আবার কেউ খোদা আছে নাকি? আসিয়া রে তুমি কি আমারে খোদা মানো না? আসিয়া কয় কোনো অ্যাঙ্গেলে তুই খোদা না, তুই হইলি একটা দুশ্মন এবং জালেম ফেরাউন। ফেরাউনের মেজাজ গেছে গরমে। ফেরাউন আসিয়ার উপরে নির্যাতন শুরু করল। অপরাধ একটাই, এক আল্লাহর উপরে ঈমান আনছে। আল্লাহ কয় যখন আসিয়ার ঈমানের জজবা বেড়ে গেছে, আমি আল্লাহ আসিয়ারও ছেড়ে দেই নাই, ঈমানের পরীক্ষা নিয়েই জান্নাত দিছি। ফেরাউন আসিয়ারে যখন মারার জন্য ধরল, ফেরাউন না হামাইন্নারে কয় দোস্ত কি করব? হামানে কয় তোর বউরে আগে উলঙ্গ করে দে, নাউজুবিল্লাহ।